আসসালামু আলাইকুম। শফি 360 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি আপনাদের টিচার শফি আহমেদ। ফটোশপের কিবোর্ড শর্টকাট দেখুন, যারা বিগিনার্স এবং ইন্টারমিডিয়েট লেভেলে শিখছেন তাদের কিন্তু এই জিনিসটা খুবই দরকার পড়বে। তো চলুন আজকের ভিডিওতে আমি অধিকাংশ কিবোর্ড শর্টকাটগুলো দেখানোর চেষ্টা করব। আজকের প্রথম কিবোর্ড শর্টকাট যেটা, সেটা হচ্ছে কন্ট্রোল এন। এটা সবচেয়ে কাজে লাগে। যেমন কন্ট্রোল এন দিয়ে আমরা আসলে নিউ ডকুমেন্ট খোলার জন্য সেটা ব্যবহার করি। এটা কিন্তু অনেক অ্যাপ্লিকেশনেই এরকমটা হয়ে থাকে। মাইক্রোসফট অফিসের যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলোতে কন্ট্রোল এন দিলে নতুন একটা পেজ ওপেন হয়। সেরকমভাবে আমাদের অ্যাডোবি ফটোশপেও কন্ট্রোল এনে যদি আমরা চাপি, তাহলে কিন্তু নতুন আমরা একটা ডকুমেন্ট নেওয়ার জন্য এই পেজটা কিন্তু ওপেন হয়ে যায়। তারপর আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এইখানে সেই সাইজগুলো দিয়ে বা পরিমাপগুলো দিয়ে এখানে যদি ক্রিয়েটে ক্লিক করি, তাহলে কিন্তু নতুন একটা পেজ কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে যায়। এটা হচ্ছে কন্ট্রোল এন বা নিউ ডকুমেন্ট ওপেন করার। এটা কিন্তু আবার ফাইলে ক্লিক করে এখানে নিউ এ ক্লিক করলেও কিন্তু সেটা এসে যায়। আরেকটা বিষয় হচ্ছে যে ফটোশপের যে শর্টকাটগুলো আছে, সেই শর্টকাটগুলো কিন্তু দেখবেন যে যে মেনুগুলোতে আমরা যাব, যেমন দেখতে পাচ্ছেন যে ফাইল মেনুতে আসার পরে ফাইল মেনুর যতগুলো অপশন আছে এবং এই অপশনগুলোর যতগুলো শর্টকাট আছে সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনি কিন্তু ইচ্ছা করলে সেগুলোও আস্তে আস্তে দেখে নিতে পারেন। তারপর দ্বিতীয় যে শর্টকাট আছে সেটা হচ্ছে কন্ট্রোল ও দিলে নতুন একটা ডকুমেন্ট ওপেন হবে, সেটার ডায়লগ বক্সটা আসবে। সেক্ষেত্রে কন্ট্রোল ও তে যখন আমরা চাপবো, তখন কিন্তু নতুন একটা ছবি, নতুন একটা ডকুমেন্ট আমরা এখানে ইম্পোর্ট দেওয়ার জন্য এই ডায়লগ বক্সটা চলে আসে। সেক্ষেত্রে যে কোনো ছবি আমরা যদি এখানে ইম্পোর্ট দিতে চাই, সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করলে সেটা এই যে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট হয়ে গেল। এটা হচ্ছে কন্ট্রোল ও, বা এখানে ফাইলে ক্লিক করে যদি ওপেনে ক্লিক করি তাহলে কিন্তু সেটা সম্ভব। তো এইটার যে শর্টকাটটা, ওপেনের শর্টকাট, সেটা হচ্ছে কন্ট্রোল ও। অ্যাডোবি ফটোশপে যখন আমরা সেভ করতে যাব, সেই সেভ করার অপশনটা হচ্ছে কন্ট্রোল এস। সেটা আমরা এখানে ফাইলে ক্লিক করে এখানে সেভে ক্লিক করতে পারি, অথবা আমরা যেটা করতে পারি, জাস্ট কন্ট্রোল এস এ চাপ দিলে আমাদের কিন্তু যে ডকুমেন্টটা যে অবস্থায় থাকবে সেই ডকুমেন্টটা কিন্তু সেই অবস্থায় সেভ হবে। আর যদি আমরা এই ডকুমেন্টটা মনে করুন যে ফাইলটা থেকে আমরা ওপেন করেছি সেই ফাইলে সেভ করার জন্য কন্ট্রোল এস, এবং সেই ফাইল ছাড়া অন্য কোনো পাতে, অন্য কোনো ফোল্ডারে যদি আমরা সেটা সেভ করতে যাই, তাহলে কিন্তু কন্ট্রোল অল্টার এস দিতে হবে। এটা হচ্ছে সেভ এজ। তাহলে সেভ এজ এর অপশনটা কি? সেভ এজ এর কমান্ড হচ্ছে কন্ট্রোল অল্টার এস। কন্ট্রোল অল্টার এস দিলে এই যে দেখতে পাচ্ছেন এই ডায়লগ বক্সটা আসবে, এবং আমরা যে কোনো ফোল্ডারে কিন্তু আমরা এই যে ডাউনলোড, ডকুমেন্ট, পিকচার, অথবা আমরা ডিস পিসিতে গিয়ে অন্য কোনো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু সেখানে সেভ করতে পারি। এটা ছিল সেভ এবং সেভ এজের যে শর্টকাট আছে সেটা। কন্ট্রোল এস হচ্ছে সেভ এবং কন্ট্রোল অল্টার এস হচ্ছে সেভ এজ। আশা করি এই দুইটার পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন। অ্যাডোবি ফটোশপে কন্ট্রোল জেড হচ্ছে আনডু এবং কন্ট্রোল অল্টার জেড হচ্ছে রিডো। বিষয় হচ্ছে যে আগে যখন আমরা পূর্ববর্তী ভার্সনগুলো ফটোশপের ব্যবহার করতাম, কন্ট্রোল জেড দিলে সেটা আনডু হতো, এবং কন্ট্রোল অল্টার জেড দিতে থাকলে সেগুলা আসলে হিস্ট্রি প্যানেলে পিছনের দিকে যেতে থাকতো। আর বর্তমানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা আপডেট করেছে। এখন যদি কন্ট্রোল জেড দেন তাহলে আনডু হবে, এবং কন্ট্রোল অল্টার জেড দিলে সেটা রিডো হবে। আর আপনি যদি কন্ট্রোল জেড বারবার চাপতে থাকেন তাহলে হিস্ট্রি প্যানেলে সেটা পিছনের দিকে যেতে থাকবে। এটা হচ্ছে এটার শর্টকাট। অ্যাডোবি ফটোশপের পরবর্তী যে বিষয়টা আপনাদের দেখাবো সেটা অনেক ইন্টারেস্টিং। মনে করুন এইখানে টুলবার থেকে আমি যখন ব্রাশ টুলটাতে ক্লিক করব, তখন কিন্তু এখানে একটা বৃত্তর মতো দেখানোর কথা, ব্রাশটা বৃত্তর মতো দেখানোর কথা, কিন্তু এটা কিন্তু দেখাচ্ছে না। এটা কেন দেখাচ্ছে না? কারণ হচ্ছে আপনার কিবোর্ডের যে ক্যাপস লক বাটনটা আছে সেটা অন। ক্যাপস লকটা যদি আপনি অফ করে দেন তাহলে দেখতে পাবেন এই যে বৃত্তটা চলে আসলো। এখন কিন্তু এটা বৃত্তের মতো আছে, এটাকে ছোট বড় করা যাচ্ছে। কিন্তু আপনি যখনই ক্যাপস লকটা অন করে দেবেন, তখন আপনি যে কোনো ধরনের টুলবারে যখনই আপনি থাকবেন, সেই টুলবারটা ঠিক মতো আপনি দেখতে নাও পারেন, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। বা অন্য একটা টুলে যদি যাই, সেটাও কিন্তু এইভাবে না আসতে পারে। দেখতে পাচ্ছেন যে আমি এখানে ম্যাজিক ওয়ান টুল আসলাম, কিন্তু ম্যাজিক ওয়ান টুলের যে চিহ্নটা সেটা কিন্তু আসতেছে না মাউসের মধ্যে। এখন যদি আমি ক্যাপস লকটা অফ করে দিই, এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে। আপনারা অনেক সময় মনে করেন যে আসলে কি হলো, এটা আসলে কোনো ব্যাপারই না। আপনারা কিন্তু এত ঘাবড়াবেন না। আজকে হয়তো এই জিনিসটা শিখতে পেরেছেন বা দেখতে পেরেছেন, এটা মনে রাখবেন। যখন আপনি ক্যাপস লকটা অন রাখবেন, তখন আপনার ফটোশপের যে টুলবারটা আছে, টুলবারের এই টুলগুলো আপনার মাউসে ঠিকমতো নাও দেখাতে পারে। সেক্ষেত্রে আপনি দেখে নেবেন যে যদি ক্যাপস লকটা অন থাকে তাহলে সেই ক্যাপস লকটা অফ করে দিবেন। অ্যাডোবি ফটোশপের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি যখন কোনো কিছু ছোট বড় করতে যাবেন, যে কোনো সাবজেক্ট বা যে কোনো অবজেক্ট, মনে করুন আমি নতুন এইখানে একটা শেপ এঁকে নিলাম, এই যে শেপটা এঁকে নিলাম,
এই শেপটাকে যদি আপনি প্রপোর্শনালি ছোট বড় করতে চান তাহলে কিন্তু অবশ্যই শিফটে চেপে নেবেন। আর আপনারা যারা অ্যাডোবি ফটোশপ সিসি 2023 আপনারা এই মুহূর্তে ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে না। তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কোনো শিফট ছাড়াই এটা কিন্তু প্রপোর্শনালি ছোট বড় হবে। এই যে দেখতে পাচ্ছেন প্রপোর্শনালি ছোট বড় হবে। কিন্তু আপনি যদি এই পাশটাতে বড় করতে চান দেখতে পাচ্ছেন দুই দিকেই প্রপোর্শনালি বড় হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদি এই পাশটা বড় করতে চান তাহলে শিফটে চেপে রেখে এভাবে টান দিবেন। এই দেখতে পাচ্ছেন শুধু এটা বড় হলো, শিফটে চেপে রেখে নিচের দিকে দিলে এটা বড় হলো। আর যদি প্রপোর্শনালি চতুর্দিকে বড় করতে চান তাহলে আপনি শুধুমাত্র জাস্ট মাউস দিয়ে ক্লিক করে দিলেই কিন্তু এইভাবে বড় হয়ে যাবে। এইটা আগের ফটোশপের থেকে অনেক সুন্দর করে অনেক আপডেট করে দিয়েছে। ফটোশপের জুম ইন এবং জুম আউটের বিভিন্ন পদ্ধতি আছে। আজকে আপনাদের 3টা পদ্ধতি দেখাবো। প্রথমটা হচ্ছে আপনি যখন কন্ট্রোলে চেপে রেখে আপনার কিবোর্ডের প্লাসে চাপ দিবেন তখন আপনার যে পেজটা আছে, ডকুমেন্টটা আছে, সেটা জুম ইন হতে থাকবে। এবং যখন কন্ট্রোলে চেপে রেখে আপনি মাইনাস বাটনটাতে চাপতে থাকবেন তখন এটা জুম আউট হবে। এবং আমরা কিন্তু মাউসও ব্যবহার করতে পারি। এটা হচ্ছে কিবোর্ড ব্যবহার। মাউস কীভাবে ব্যবহার করব? মাউস হচ্ছে আপনি যখন অল্টারে চেপে রাখবেন, অল্টারে চেপে রেখে আপনার মাউসের যে স্ক্রলটা আছে এই স্ক্রলটাকে যদি আপনি সামনের দিকে ঘোরান তাহলে জুম ইন হবে, এবং অল্টারে চেপে রেখে আপনি যদি মাউসের স্ক্রলটা পিছনের দিকে ঘোরান তাহলে সেটার জুম আউট হবে। আরেকটা পদ্ধতি আছে জুম ইন জুম আউটের, সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার তারপর স্পেস। এই কন্ট্রোল অল্টার স্পেস বাটনটা একসাথে চাপার সাথে সাথে আপনার মাউসটা এরকম আকার ধারণ করবে মাইনাস, তখন ক্লিক করলেই সেটা জুম আউট হবে। এবং কন্ট্রোল এবং স্পেসে চাপলে আপনার প্লাস চিহ্ন আসবে, দেখতে পাচ্ছেন এরকম আকার ধারণ করবে মাউসটা, তখন একটা একটা ক্লিক করলেই কিন্তু আপনার কি হবে, প্লাস মানে জুম ইন হতে থাকবে। তাছাড়াও শর্টকাটের কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি, এটা হচ্ছে কপি পেস্ট, এটা আমরা সবাই জানি আশা করি। কন্ট্রোল সি দিলে কপি হবে কোনো একটা জিনিস, যেমন এটাকে যদি আমরা এখানে সিলেক্ট করি এবং কন্ট্রোল সি দিই এবং অন্য জায়গায় গিয়ে যদি আমরা কন্ট্রোল ভিতে চাপি তাহলে সেটা পেস্ট হয়ে যাবে। এটা হচ্ছে ফটোশপের নতুন ভার্সনে খুব ভালোভাবেই কাজ করে। আগের ভার্সনগুলোতে হয়তো আমাদের সেগুলা কপি করতে হতো কিভাবে, যেমন এই অল্টারে চাপলে কপির অপশন আসতো, ক্লিক করে টান দিয়ে এইভাবে কপি করতে হতো আগে, কিন্তু এখন কিন্তু কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে ফটোশপে আমরা খুব সহজেই কপি পেস্টের কাজগুলো খুব সহজেই করে ফেলতে পারি। ফটোশপে যখন আমরা গ্রুপ করতে যাই তখন কিন্তু আমরা রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করতে পারি, অথবা আমাদের কিবোর্ড শর্টকাট কন্ট্রোল জি দিয়েও গ্রুপ করতে পারি। যেমন আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে 4টা লেয়ার আছে, এখান থেকে যদি 3টা লেয়ারকে আমরা শিফটে চেপে রেখে যদি সিলেক্ট করি, এগুলো সিলেক্ট করতে হলে কন্ট্রোল অথবা শিফটে চেপে রাখতে হবে। যেমন একটা একটা করে যখন আমরা সিলেক্ট করব তখন কন্ট্রোলে চেপে রেখে সিলেক্ট করব, এবং যখন এই প্রথমটাতে সিলেক্ট করে একদম লাস্টটাতে ক্লিক করব তখন শিফটে চেপে রেখে যদি ক্লিক করি তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট থাকা অবস্থায় এখানে রাইট বাটনে ক্লিক করে আমরা যদি এখানে গ্রুপ ফ্রম লেয়ার এটাতে ক্লিক করি এবং ওকেতে ক্লিক করি, এটা গ্রুপ হবে। অথবা আমরা যেটা করতে পারি, সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জিতে চাপতে পারি, তাহলে সেটা গ্রুপ হয়ে যাবে। ফটোশপে ক্লিপ মাস্কের যে শর্টকাটটা আছে সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার জি। আমরা যে লেয়ারটাকে যে লেয়ারের সাথে ক্লিপ মাস্ক করতে চাই সেই উপরের লেয়ারটাতে ক্লিক থাকা অবস্থায় আমরা যদি কন্ট্রোল অল্টার জিতে চাপি তাহলে কিন্তু সেটা ক্লিপ মাস্ক হয়ে যাবে, যেটা আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আরেকটা বিষয়, ফটোশপে প্রত্যেকটা টাস্ক শেষ করার পর অবশ্যই এন্টার বাটন চাপতে হবে, নতুবা কিন্তু আপনার কাজ সম্পূর্ণ হবে না। যেমন আমরা এই যে অবজেক্টটা দেখতে পাচ্ছি, অবজেক্টটাকে যদি আমরা ছোট করি, এই যে ছোট করলাম, এখন কিন্তু কাজ শেষ হয়নি, আমাকে এন্টার চাপতে হবে। এন্টার চাপলে কাজটা শেষ হবে। যদি এটাকে আমি এভাবে ঘোরাই তাহলে কিন্তু আমার কাজটা শেষ হয়নি, এখন এন্টার চাপতে হবে। অর্থাৎ প্রত্যেকটা টাস্ক শেষ করার পর অবশ্যই এন্টার বাটন চাপতে হবে। যদি এন্টার বাটন না চাপেন তাহলে কিন্তু আপনার টাস্কের কাজ শেষ হবে না। চলুন এখন দেখে নেওয়া যাক আমাদের টুলবারের কিছু কিবোর্ড শর্টকাট। এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। আপনি যখন টুলবারের যে কোনো টুলের উপর আপনার মাউসটা আনবেন তখন কিন্তু সেটার কিবোর্ড শর্টকাটটা যেটা আছে সেটা আপনাকে দেখাবে। আপনি যখন নিয়মিত কাজ করতে থাকবেন তখন কিন্তু সেগুলো আপনার এমনিতেই মুখস্থ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাকে মুখস্থ করার কোনো দরকার নেই। দেখুন, আমি যখন টুলবারে আসবো, প্রথম যে টুলটা আছে এটা হচ্ছে মুভ টুল। সো মুভ টুলের আসলে শর্টকাটটা কি এটা কিন্তু এখানে দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে, এটা হচ্ছে ভি। আপনার কিবোর্ড ইংলিশ লেআউটে থাকা অবস্থায় আপনি যদি ভিতে প্রেস করেন তাহলে কিন্তু আপনার মুভ টুলে চলে যাবে এবং আপনার ফটোশপটা কিন্তু তখন অন থাকতে হবে। তাছাড়া মুভ টুল ছাড়াও মুভ টুলের ভিতর যদি অন্য কিছু, যেমন আর্টবোর্ড টুল দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু এই ভিতেই আছে। তারপর নিচে যেটা আছে এটাতে যদি আমরা মাউসটা রাখি তাহলে এইটার দেখতে পাচ্ছেন এম হচ্ছে রেক্টেঙ্গুলার। সো যখন আপনি কিবোর্ডের লেআউটটা ইংলিশে থাকবে তখন এম বাটনে যখন চাপবেন তখন কিন্তু রেক্টেঙ্গুলার যেটা আছে সেই টুলে কিন্তু চলে যাবে। দেখতে পাচ্ছেন এম এ চাপার সাথে সাথে এই যে রেক্টেঙ্গুলার চলে আসলো।
তারপর এই টুলটা হচ্ছে পলিগনাল লেসো টুল, এটাতে এল এ চাপলে কিন্তু সেটা এইখানে এই টুলটা অ্যাক্টিভ হবে। এল এ চাপলাম, এই টুলটা অ্যাক্টিভ হলো। এবং ওই অবস্থায় যখন আপনি কিবোর্ড শর্টকাট ব্যবহার করবেন তখন কিন্তু অবশ্যই আপনার যে কিবোর্ড লেআউট আছে সেটা কিন্তু অবশ্যই ইংলিশে থাকতে হবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলে যেতে হলে আপনাকে ডাব্লিউ বাটনে চাপতে হবে। এই যে ডাব্লিউ বাটন দেখতে পাচ্ছেন এখানে দেওয়াই আছে। এই ডাব্লিউ বাটনে চাপার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই যে ম্যাজিক ওয়ান টুলটা অ্যাক্টিভ হয়ে গেল। তারপর নিচে ক্রপ টুল হচ্ছে সি, এই যে দেখতে পাচ্ছেন সি টুল, সি যে বাটনটা আছে কিবোর্ডের এটাতে চাপার সাথে সাথেই ক্রপ টুল যেটা আছে সেটা অ্যাক্টিভ হয়ে গেল। তারপর নিচে দেখতে পাচ্ছেন আরেকটা টুল, এটা হচ্ছে ফ্রেম টুল। যখন আপনি কেতে চাপবেন তখন ফ্রেম টুলে অটোমেটিক চলে যাবে বা অ্যাক্টিভ হয়ে যাবে। এটা হচ্ছে আই ড্রপার টুল, যখন আই বাটনে চাপবেন এই আই ড্রপার টুলে চলে যাবে। এটা হচ্ছে হেলিং ব্রাশ টুল, স্পট হেলিং ব্রাশ টুল। এটা কিবোর্ডের বাটন জে, এটাতে চাপলেই এই টুলটা অ্যাক্টিভ হবে। তারপর দেখতে পাচ্ছেন ব্রাশ টুলে যখন বি বাটনটাতে চাপবেন তখন ব্রাশ টুলে চলে যাবে। আর এটা হচ্ছে স্ট্যাম্প টুলে যখন আপনি এস বাটনটাতে চাপবেন তখন স্ট্যাম্প টুল অ্যাক্টিভ হবে। এইখানে দেখতে পাচ্ছেন হিস্ট্রি ব্রাশ টুল, এটা ওয়াই বাটনে চাপলে সাথে সাথে ওই টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর নিচে যে টুলটা আছে এটা হচ্ছে ইরেজার টুল, ই বাটন যেটা আছে কিবোর্ডের সেই ই বাটনে চাপলে সেটাতে চলে আসবে। এগুলো কিন্তু আসলে মুখস্থ করার কিছুই নেই। আপনারা এই টুলগুলো যখন ব্যবহার করবেন তখন এই টুলের উপর আপনার মাউসটা রাখলে এরকম দেখতে পাবেন যে ভিডিওর মতো প্রদর্শিত হবে এবং নিচে আপনার এই যে টুলের কিবোর্ড শর্টকাটটা আছে সেটাও দেখাবে। তখন কিন্তু আপনাদের আস্তে আস্তে ব্যবহারের সাথে সাথে মুখস্থ হয়ে যাবে। ওতে যখন আপনি চাপবেন কিবোর্ডে তখন কিন্তু বাটন টুলটা অ্যাক্টিভ হবে। তারপর পেন টুল পি দিয়ে অ্যাক্টিভ হয়। তারপর টি, এটা হচ্ছে টাইপ টুল, এটা টিতে চাপলেই আপনার কিন্তু এই টাইপ টুলটা অ্যাক্টিভ হবে। তারপর এটা হচ্ছে সিলেকশন টুল, পাথ সিলেকশন, এটা এ বাটনে চাপলে কিন্তু পাথ সিলেকশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর এটা হচ্ছে রেক্টেঙ্গল টুল, এটাতে ইউ যে বাটনটা আছে আপনার কিবোর্ডের ইউ এ চাপলে কিন্তু এটা অ্যাক্টিভ হবে। আর হ্যান্ড টুলে এইচ এ যখন চাপ দিবেন তখন কিন্তু হ্যান্ড টুলটা অ্যাক্টিভ হবে। আর এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুম টুল, আপনি যখন জেডতে চাপবেন, জেড অক্ষর যেটা আছে আপনার কিবোর্ডে সেই জেড অক্ষরে চাপার সাথে সাথে এই জুম টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর আপনার টুলবারটা এডিট করতে চাইলে আপনাকে এই জায়গাটাতে ক্লিক করে আপনি টুলবার এডিট করতে পারবেন। আর এইখানে দেখতে পাচ্ছেন যেটা আছে এটা হচ্ছে এই জায়গাটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে সাদা কালোতে রূপান্তরিত হবে। এই যে দেখতে পাচ্ছেন এইটাতে, এই উপরে। আর এইখান থেকে আপনি কিন্তু কালার পরিবর্তন করতে পারবেন। এখানে উপরেরটাতে যদি ক্লিক করেন এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার আর নিচেরটা ব্যাকগ্রাউন্ড কালার। এই উপরেরটাতে ক্লিক করেন তাহলে কিন্তু যে কোনো কালার দিতে পারবেন। নিচেরটাতে যখন ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করবেন সেখানেও যে কোনো কালার আপনি এখানে পিক করতে পারবেন। আর এখানে ক্লিক করার সাথে সাথে যেটা আসে এটার নাম হচ্ছে কালার পিকার, এবং এখান থেকে যে কোনো কালার কিন্তু আপনি পিক করতে পারবেন। এখানে ওকে দিলেই সেটা পিক হয়ে যাবে। তারপর এই নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুইক মাস্ক মোড, এটা হচ্ছে মাস্কিং এর একটা অপশন। আর এই নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ক্রিন মোডটা কিরকম এখন দেখুন। এই যে স্ক্রিনটা আছে এটাকে যদি আমরা ফুল করতে চাই তাহলে আমাদের কিবোর্ড লেআউট ইংলিশে দেখা অবস্থায় আপনি যদি এফ এ বাটনে চাপ দেন তাহলে কিন্তু তিনটা মোড আছে, তিনটা মোডে পরপর পরিবর্তন হবে। আর এই তিনটা মোড হচ্ছে তিনবার এফ চাপলে সেটা আসে। যেমন প্রথমবার যদি এফ চাপেন তাহলে এরকম মোড আসবে, তারপর যদি আরেকটা চাপেন এটা হচ্ছে একদম ফুল স্ক্রিন মোড। আবার যদি এফ চাপেন পূর্বের অবস্থায় ফিরে আসবে, আবার যদি এফ চাপেন এরকম হবে, আবার যদি এফ চাপেন তাহলে ফুল স্ক্রিন হবে, আবার এফ চাপলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। সেক্ষেত্রে অনেক সময় ফুল স্ক্রিন মোডে মনে করুন এরকম মোডে আমাদের কিন্তু কাজ করার প্রয়োজন হতে পারে, একদম সম্পূর্ণ মোডে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে কাজটা খুব সহজেই করে ফেলতে পারবেন। ওয়েল ফ্রেন্ডস, আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করেছি অ্যাডোবি ফটোশপ সিসি যে কোনো ভার্সনের যে কিবোর্ড শর্টকাটগুলো আছে, অর্থাৎ 2022 অথবা 2023 এই ভার্সনের কিবোর্ড শর্টকাট প্রায় 80% কিবোর্ড শর্টকাট আমি দেখানোর চেষ্টা করেছি। আর এই কিবোর্ড শর্টকাটগুলো আপনাদের এখন হয়তো খুব কঠিন মনে হতে পারে, কিন্তু এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। যখন আপনি ফটোশপে কাজ করে করে প্র্যাকটিস অবস্থায় থাকবেন তখন কিন্তু আপনার মনে হবে যে এই কিবোর্ড শর্টকাটগুলো আসলে এত বেশি কঠিন না, কোনো কঠিন বিষয়ই না, তবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আজকের ভিডিওর বিষয় ছিল অ্যাডোবি ফটোশপ কিবোর্ড শর্টকাট ফর বিগিনার্স অ্যান্ড ইন্টারমিডিয়েট।
সো ফ্রেন্ডস, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনাদের যে কোনো কমেন্ট, প্রশ্ন এবং মতামত অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন। তাহলে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি সাথে সাথে আপনার এখানে নোটিফিকেশন আকারে সেগুলো চলে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।